ইমানদারের ঘরে জন্ম নিয়া সকাল বিকাল আমরা ইমান বিক্রি করি, একবার চিন্তা করি না দুনিয়া চিরস্থায়ী নয় রে, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে শেষ আছে, এই দুনিয়ার শুরু আছে শেষ আছে। শুরুটা সিরিয়াল আছে কিন্তু শেষের কোনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাপ যায়। যাওয়ার কোনো টিকিট কবে হবে, আমাদের টাইম কখন, এটার কোনো সিস্টেম নাই, যে কোনো সময় ডাক আসতে পারে। এরপরও আমরা ইমানটা কেমনে বিক্রি করি? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলি। যেই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। আর যুবক ভাইয়েরা, আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে মাত্র দুইটা শর্ত দিছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম দুই গুণে গুণান্বিত যারা হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের ভিতরের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। দুইটা গুণে গুণান্বিত, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা ঢুকে না। ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, হজ ঢুকবে, যাকাত ঢুকবে, ভালো কাজ ঢুকবে। ঈমান নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই। কথা বুঝতেছেন? ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট। আসল জিনিস নাই, নামাজ রোজা কই যাইব? এই জন্য ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থাকা। মুসিবত আসবেই, কারণ ঈমানদারের উপরেই মুসিবত আসে। সর্বহালতে মালিকের উপরে খুশি থাকা, রাজি আছি। এই ভাই কথা বলা যাবে না, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনে না। পরীক্ষায় পাস হয়েছে আব্দুল্লাহ বিন তামের, সেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষা আসবে গো, সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা আসছে। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, চামড়া খসে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। ইসলামের প্রথম দিক দিয়া সব গরিব 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 সাহাবী কেরাম ঈমান আনছে। অধিকাংশ গোলাম ছিল, দাস ছিল। যেমন বেলাল, বেলালের বাবাও ছিল গোলাম, বেলালও গোলাম, তার মানে গোলামের গরের গোলাম, কৃতদাস। দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, আরেকজনের অধীনে কাজ করে, কিন্তু আল্লাহ তার উপরে হেদায়াত দিয়া দিছে, কালেমা পড়ে ঈমান আনছে। সেই বেলাল কৃতদাস, কিন্তু এত পরীক্ষা বেলালের উপরে গেছে, এত পরীক্ষা, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। বেলাল বুকের উপরে পাথর রাখছে গো, জিব্বা দিয়া আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিব্বাটা টান দিয়া বেঈমানটা বাইর কইরা পেরাক মারছে জিব্বায়। পেরাক, বুঝতেছেন কথা? জিব্বার মধ্যে পেরাক মারছে শুধু আল্লাহ বলার কারণে। বেলাল কৃতদাস হইয়া কালেমা ছাড়ে নাই। ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলো। বেলালে মারত আল্লাহ বলার অপরাধে, কিন্তু কেউ বাঁচাইতো না, কারণ সে তো একজনের অধীনে গোলাম। খাব্বাব রে মারছে গো, খাব্বাবও গোলাম, খাব্বাব কালো, খাব্বাব রেও মারছে ঈমান আনার অপরাধে। সুমাইয়া একজন মহিলা, সর্বপ্রথম ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছে হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। আসেনি এলাকার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন সময় ঠাড়া পড়লে এক এক জায়গাতে নিয়ম হইতে পারে। এই জায়গায় সুবহানাল্লাহ না কইলে আপনারা ঠাড়া পড়লে সুবহানাল্লাহ কন হইতে পারে। কিশোরগঞ্জে এক এক সাইডে এক এক সিস্টেম। এক কথা কি বুঝতেছেন? জীবন দিছে, ঈমান দিছে। আমরা তো ঈমান দিয়া দিই, জীবন দিই না। সুমাইয়া একজন মহিলা, কিন্তু ঈমানের জন্য
সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে। যুবক সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সন্তানকে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা একত্রিত করে গাছের সঙ্গে বাচ্চা, মার সামনে সন্তানরে উলঙ্গ করছে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে, এমন ভাবে নির্যাতন করছে রে। কিন্তু সুমাইয়ার ইমান কত পাওয়ার। সুমাইয়া হয় আম্মার, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করবে। সন্তানের নসিহত করতেছে, জীবন দিবি কিন্তু ইমান দিবি না, জীবন গেলে জীবন পাবো কিন্তু ইমান গেলে আর ইমান পাবো না। সুমাইয়ার উপরে রাগান্বিত হইয়া আবু জাহিল্লা লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করছে, কিন্তু সুমাইয়া ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, ইমান দেয় নাই। এই জন্য আল্লাহ ইমানদারকে বিজয় লাভ করছে, ইমানদাররা বিজয় লাভ করছে। সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, অস্ত্রের পোশাক নাই, পেটে খাবার নাই, কিন্তু যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে সবগুলা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিছে। অস্ত্রের বলে নয় গো, প্রশিক্ষণের বলে নয়, ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে তারা পরীক্ষা দিছে। পারস্যের একজন বাদশাহ, রোমের বাদশাহ, তৎকালীন সময়ে ভারত মহাদেশের চেয়ে এটা বড় একটা দেশ, সবচেয়ে পাওয়ারফুল একজন বাদশাহ। বাদশার বাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই। বাদশাহ একদিন চিন্তা করছে ঘটনাটা কি, তা যেদিকে যায় খালি মুসলমানরা বিজয় বিজয়, সব দেশ যুদ্ধ করলেই তার সাথে মুসলমানরা বিজয় লাভ করে, এদের তো অস্ত্র নাই, এদের তো বাহিনীও কম, এত বিজয় তারা কোথার থেকে পায়, কিভাবে পায়? তখন চলছিল উমরের শাসন আমল। রোমের বাদশা চিন্তা করলো প্রত্যেক জায়গায় বাহিনী যায় তাদের, সেই জায়গায় তারা বিজয় করে আসে। এই রোমের বাদশা মহা চিন্তা করছে যে এর মূল উৎসটা কি। তখন একজন কইল যে বাদশা, আমি যতটুকু গবেষণা করে দেখলাম তাদের হাতে অস্ত্র কম, বাহিনী কম, কিন্তু তারা বিজয় লাভ করে, যে কোনো দেশে যুদ্ধ করুক সেখানে মুসলমানদের বিজয় হয়। মূল ঘটনা হলো তাদের ইমানের একটা পাওয়ার আছে, তাদের ইমানের পাওয়ারে তারা যেখানে যায় সেখানে বিজয় লাভ করে। বাদশা হয় তাই বলা হয়, তাহলে আমি আর ইমানটা একটু পরীক্ষা করা দরকার। রোমের বাদশা চিন্তা করলো মুসলমানদের ইমানের একটা পরীক্ষা করবো আমি। তো বললো তোমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করবা, আমি মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে আমি চাই। তো ঘটনাক্রমে তখন ছিল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল। সেখানে যুদ্ধ শুরু করলো। কিছু সংখ্যক মুসলমানের একটা টিমকে এই রোমের বাদশার বাহিনীরা ঘেরাও করছে, জীবিত অবস্থায় তাদেরকে বন্দি করে নিয়ে আসছে, বাদশার সামনে হাজির করছে। বাদশাকে, তোমরাই মুসলমান, তোমরা কি উমরের নেতৃত্বে আসছো? বলে হ। তো তোমাদের মধ্যে নেতাকে? একজন হাত তুললে হলো যে আমি নেতা। ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী। বলো তুমি এই দলের লিডার? বলে হ। তে বাদশা কতক্ষণ তাকায় আছে, তাকায় বলো তোমার চেহারা খুব সুন্দর, তোমার বডি খুব সুন্দর, তোমার কথা সুন্দর, তুমি তো যোগ্যবান একজন ব্যক্তি, এমন একটা দলের সাথে তুমি গিয়া ঢুকলা, কি আছে সেই দলে? ভালো কোনো উন্নত কোনো কিছু নাই, তুমি আমার এই রাজ্যের একজন বাহিনী হয়ে যাও, আমি তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। কথা বুঝতেছেন? বাদশার উদ্দেশ্য হলো ইমানি পরীক্ষা করা, যে তারা কোন শক্তিতে এতটুক আগায়া গেছে, এটা বাইর করতে হবে। তো আব্দুল্লাহ বিন হুজাফারে বলল যে তুমি দেখতে অনেক স্মার্ট, আমার মনটা চায় তোমার সাথে একটা সুসম্পর্ক করতে, কিন্তু মাঝখানে একটা বাধা হলো তুমি মুসলিম, আমিও মুসলিম। তুমি বাধাটা ভেঙে দাও, তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, একটা মেয়ে আছে আমার, তাও ওই রাজত্বের সবচেয়ে বেশি সুন্দরী, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব, আর